দেখো বন্ধুরা, আজকে অনেক দিন পর পেয়েছি রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু সচরাচর পাওয়া যায় না। তার জন্য আজকে নিয়েই নিলাম। কাটো। হ্যাঁ, আগে খুব আসতো গো, খুব আসতো। আমার বিয়ের পরে পরে রোজ আসতো পাড়ায়। এখন রূপচাঁদা মাছ আর দেখা যায় না। তো আজকে মাছটা নিয়ে রাখি, কিন্তু আজকে রান্না করব না, কালকে রান্না করব। তো এই দেখো বন্ধুরা, কি সুন্দর রূপচাঁদা মাছ কেটে দিয়েছে। ঠিক আছে, তো কেটে ধুয়ে দিয়েছে পরিষ্কার করে একদম। তো মাছগুলোকে আমি এখন ফ্রিজে স্টোর করব। ঠিক আছে, এটা মানে স্টোর করব বলতে দুদিনের জন্য, মানে একদিন দুদিনের জন্য। আজকে তো করব না, এবার কালকে যদি করি, আর কালকে যদি না করি পরশু তো করব। এই তো সুন্দর। চলো। তো বন্ধুরা, মাছটা রেখে দিয়ে তারপরে চলে আসলাম কিন্তু ঘরে বিছানা তোলার জন্য। তো বিছানা তোলার আগে ভাবলাম জানলাটা একটু না খুলে বিছানাটা ঝাড়া যায় না, মানে এই বিছানাটা ঝাড়লে না ধুলোটা তো বাইরের দিক করে বেরিয়ে যায় জানলাটা খোলা থাকলে। তো আমি আবার জানলাটা খুলে বড় মাকে বলছিলাম, বড় মা জানলা খুললাম, দেখো আবার সাপ না আসে। বড় মা বলছে, না না, দিনের বেলা একটু খুলতে পারো, বিকেলের পরে আর না খোলাই ভালো। তো যাই হোক, তো বিছানাটা দেখো এখন ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে তারপরে এখন চাদর বের করব। তো কোন চাদর পাতবো এই এক মানে চিন্তা করে করে পাতি। আমার স্টকে প্রায় 5-6টা মতো নতুন নতুন বেডশিট আছে, যেগুলো আমি এখনও পাতিনি। এবার ওগুলো ভালো দিন দেখে পাতবো। যেমন ধরো পুজোর সময় একটা ভাঙবো, তারপরে মেয়ের জন্মদিনে একটা ভাঙবো, সোমনাথের জন্মদিনে একটা ভাঙবো, আমার বিবাহবার্ষিকীর দিন একটা ভাঙতে পারি, এরকম প্ল্যান করে রেখেছি। তার জন্য নতুন চাদরগুলোতে এখনও আর কি হাত দিইনি। তো এই যে এই বেডশিটটা পেতে নিলাম। এই বেডশিটটা আমার খুব প্রিয় একটা বেডশিট। এটা আমাকে কে গিফট করেছিল জানো? এটা গিফট করেছিল হচ্ছে মন্দিরা বৈশাখী। ওরা আমাদের বাড়িতে যখন এসেছিলো তখনই মনে হয় এটা গিফট করেছিল, না কখন মনে পড়ছে না। যাই হোক, কবে যেন গিফট করেছিল। তো যাই হোক, আমার খুব পছন্দের এই বেডশিটটা, তো এটাই পেতে নিলাম। ঠিক আছে, তারপরে বালিশের কভারগুলোকে এখন চেঞ্জ করব। আর কম্বলগুলো দেখতে পাচ্ছ নেই, ওগুলো কিন্তু রোদে দিয়ে এসেছি। তো ওগুলো রোদে আমি তো এখন রেগুলার দিচ্ছি, জানি না আবার রেগুলার দেওয়া কোনো ক্ষতি হবে না, তো প্রত্যেক দিন রোদে দিচ্ছি। যাই হোক, বেশ ভালো লাগে, একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপার লাগে যখন ওগুলো দুপুরবেলা করে গায়ে দেওয়া হয় এসি চালিয়ে। তখন ওই রেগুলার রোদে দেওয়া হলে একটু ফ্রেশ লাগে। তো রেগুলারই দিচ্ছি, আবার নষ্ট হয়ে যাবে নাকি ভগবান জানে। যাই হোক, তো দেখো বালিশের কভারগুলো পরিয়ে দিয়েছি, আর তারপরে এখন কোলবালিশের কভারটাও কিন্তু পরিয়ে দিচ্ছি। আর কোলবালিশের কভারটা পরাতে গিয়ে দেখি এই কোলবালিশের কভারটায় দড়ি লাগানো আছে। তো আমি ভাবলাম কি হলো, আমি তো এত সুন্দর কর্ম করি না কখনো। তো ভাবলাম এটা মনে হয় মা করেছে, কারণ আমার মা মাঝখানে কয়েকদিন আগে বেশ কিছু কোলবালিশের কভার পরিয়ে দিয়েছিল। তো এটা মনে হয় সেটাই হবে। তো একটা ওই কভারের ফিতেটা আবার ঢুকে গেছিলো ভিতরের দিকে, সেটাকে অনেক কষ্টে টেনে টুনে বের করলাম। বের করে এই যে গিট বেঁধে দিলাম এখন। দিয়ে আমার বিছানা কিন্তু একদম রেডি। ঘরের মধ্যে দেখবে বেডশিটটা মানে বিছানাটা পরিপাটি করে রাখলেই অনেকটা মানে ফ্রেশ লাগে সব কিছু। তো ঘর দোর গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর দেখো আজকে কি রান্না হবে। আজকে রান্না হবে মাটন। তো লাস্ট কবে করেছিলাম কি জানি, কিছুদিন তো হয়েছে, 10-12 দিন বোধহয় হয়েছে, তারপরে আবার আজকে মাটন খাচ্ছি। তো এই তো এবার একটু বেশি করে কিনেছি, মানে আমি 1 কিলো কিনেছি। 1 কিলোই কেনা হয় অবশ্য প্রত্যেকবারই। তো এটার নতুন কি, এবার একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করব যাতে কালকে আমাকে রান্না করতে না হয়, কারণ কালকে না আমার প্রচুর কাজের চাপ যাবে, মানে ব্যবসার ওপর আর কি। তো কালকে আসলে দোকানে গিয়ে লাইভ করব, তো সে কারণে কালকে যদি রান্না করে করে যদি হাঁপিয়ে উঠি সর্বনাশ। তাই কালকে যাতে রান্নাঘরে আমার বেশি একটা ঢুকতে না হয়, রান্নাঘরে কাজ না থাকে, মানে সোমনাথের জন্য তো রান্না করতেই লাগবে, কিন্তু আমাদের কারোর জন্য করতে না লাগে সেই বুঝে একটু মাংস বাঁচিয়ে রাখতে হবে। আর এখানে মাংসটা ধুয়ে রাখলাম, আর তারপরে চালটা ধুয়ে চালে জল দিয়ে চালটাও ভিজিয়ে রাখবো। তো মাংসটা ধোয়া হয়ে গেল, আর চালটাও ভেজানো হয়ে গেল। এবার স্নানটা করে আসবো, তারপরে রান্না বসাবো, বুঝলে? তাহলে একটু ভালো হবে, কারণ এগুলো নোংরা কাজ তো স্নান করে ওঠা করা যায় না, এই ধোয়াধুয়ির কাজগুলো অন্তত। তো এখানে দেখো টমেটো কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আর এখানে দেখো মাংসটা কিন্তু ম্যারিনেশন করা হয়ে গেছে। সব কিছু দিয়ে পেঁয়াজ আদা রসুন মশলাপাতি সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে। রান্না হতেও সময় লাগবে না এভাবে যদি মাখিয়ে রাখা হয়, তাই না? তো দেখো বন্ধুরা, আমার স্নান টান করে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে, ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার রান্না করতে যাব। তো ফাইনালি এখন রান্না বসাবো। ঠিক আছে, তো এখন বাজে হচ্ছে দুপুর 1টা 10।
তো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম, এইবার রান্না বসাবো, ঠিক আছে? আর কিছু রান্না হবে না, শুধু মাংস আর ভাত হবে, কেননা খাসির মাংস থাকলে না আর কিছু ইচ্ছেও করে না, ভালোও লাগে না কারোর খেতে। তো চলো ঝটপট করে মাংসটা বসিয়ে দিই, কষতে কষতেই আমি এক পিস কষা তুলে নিয়ে একটুখানি খেয়ে নেবো এক হাতা ভাত দিয়ে। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, ঠিক আছে? তাহলে পরে আমার আর খিদেও পাবে না, যেহেতু সকাল থেকে আমি আজকে কিচ্ছু খাইনি, সেই কারণে খিদে পেয়ে যাবে রান্না করতে করতে, আমাদের মাংসের গন্ধে আরও পেয়ে যাবে। তো রান্না বসিয়ে দিই। সবে এখন আলুটা ভাজা হচ্ছে বন্ধুরা, ঠিক আছে, নুন হলুদ দিয়ে। এরপরে এখনো তো রান্না হতে অনেক দেরি, আমি আর পারছি না গো, খুব খিদে পেয়েছে, তাই একটু ছাতু শরবত খেয়েই নিলাম। আর এটা খেলে আমার আর কিচ্ছু লাগবে না, আমি জানি এটা খেয়ে আমি 2 ঘন্টা থাকতে পারবো। তো এর মধ্যে একটু জল দিতে হবে, এই অবধি ঠান্ডা জল দিয়েছি, এর পরের বাকিটুকু গরম জল মেশাবো, দিয়ে ছাতু শরবতটা খেলে একদম পেট ঠান্ডা হয়ে যাবে। এর মধ্যে একটু লেবু দিলে ভালো হতো, কিন্তু আমার ঘরে লেবু শেষ হয়ে গেছে। চলো তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 3:30। কেন, ওই মেয়ে স্কুল থেকে বাড়িতে এসছে, এসে বলছে যে এক্ষুনি ভাত বাড়তে হবে না, পরে ভাত বাড়ো। সেই কি ওই পেঁপে দিয়ে রুই মাছ, আজকে আসলে পেঁপে দিয়ে রুই মাছ করার কথা ছিল, আর মাটনটা কালকে করার কথা ছিল। মেয়ে বলছে ওই তো সেই পেঁপে দিয়ে রুই মাছ করেছো, আমি পরে ভাত খাচ্ছি, একটু পরে খাবো ভাত, এখন খাবো না, আনতে হবে না। আর পেঁপে দিয়ে রুই মাছ ভাল লাগছে না করে চেঁচাচ্ছে। হ্যাঁ, কিচ্ছু হবে না, আজকের দিনটা খেয়ে নাও, কালকে তো মাটন করবোই বলে রান্নাঘরে এসেছি। তো এখন ভাত বেড়ে নিয়ে ঘরে যাব, মেয়ের রিয়াকশানটা দেখাবো তোমাদেরকে, আমি নিজেও দেখবো, ঠিক আছে? যাই হোক চলো, আমি একটা মুভি দেখছিলাম এতক্ষণ রান্নাটা করে নিয়ে, কভি আলবিদা না কেহনা, শাহরুখ খানের, ওটা দেখা ছিল না আমার, তার জন্য দেখছিলাম। চলো বন্ধুরা, এই হচ্ছে ফাইনাল লুক, তোমাদের সাথে তো আগে শেয়ার করা হয়নি। গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ঢাললাম আর কি গামলায়। তো চলো এবারে যে মেয়ের ভাত আর আমার ভাত এক থালায় নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে সোমনাথের থালা। খাওয়া দাওয়া হয়ে গেলে এঁটো কাটা মুছে তারপরে ভাত তরকারি ঘরে নিয়ে গিয়ে রেখে দেবো। এখান থেকে পাগল, পেঁপে দিয়ে রুই মাছ, গন্ধে শুকে বুঝে গেছে, খুশি, জামা খুলে যাচ্ছে খুশির চোটে। সরো, আজকে আমি আর তুমি একসাথে খাবো, খুশি মাম্মাম।
আমিও বিশাল খুশি। তো বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধে 7টার বেশি, 7:20 বাজে। তো আমি আসলাম এখন চা করতে, শুয়েছিলাম এতক্ষণ। তো এই যে চা বসিয়ে দিয়েছি দেখো। তো মেয়ে আজকে সন্ধ্যাবেলা কোনো টিফিন খাবে না, বলছে ভাত খাবে, মাংস আছে না, মানে বলো সন্ধ্যাবেলা অল্প করে ভাত খাই দাও না মা, দিয়ে করতে বসি, তাই বলছে। একদম ঠিক আছে, তাহলে আমি চা খেয়ে নিই, তারপরে একটু অল্প করে ভাত খাই দেবো, ভাত খেয়েও পড়তে বসবে, আর আমি তারপরে লাইভে যাব। তো চলো আসছি পরে। দেখো দিদি বিকেলবেলা এসেছিল, এসে বাসন টাসন সব মেজে এখানে উবুর করে দিয়ে গেছে, ঠিক আছে। আর আমি এখানে চা বসিয়েছি, কারণ গ্যাস ট্যাসগুলো মোছা আছে তো আর গ্যাস লাগালাম না। দিদি রোজ বাসন মাজা হয়ে গেলে জানলাটা বন্ধ করে দিয়ে চলে যায়, কেন করে কি জানি, ছাতার মাথা। আর রান্নাঘরটা গরম আগুন হয়ে যায়, চা করতে এসে আমার গরম লাগে। ট্রেটা ভেঙে গেছে, এখন থালায় করে করে চা আনতে হচ্ছে। ট্রেটা ভেঙে গেছে, ধরো। তো প্রসাদের থালাগুলোকে তুলে রাখলাম, তুলে রেখে সন্ধ্যাটা দিয়ে নিলাম। চা এখনো খাইনি, চাটা খাবো, বুঝেছো। যেটা বলেছি কার সঙ্গে করলাম সেটাও জানি না, শুধু বলেছি যে খাই। তো বন্ধুরা এই দুপুরবেলা এই ঘরের বিছানায় শুয়েছিলাম আর কি, মেয়ে আর আমি। তারপরে এখন সন্ধ্যাবেলা এই বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে মেয়ে এখন চলে গেল ওই ছোট ঘরে পড়তে। আমি ওকে রেডি করিয়ে দিলাম যে মা পড়তে বসো, আজকে ম্যাম আসবে না কিন্তু পড়তে বসতে হবে, রোজ দুবেলা করে ওকে পড়তে বসতে হয়। তো এখনও পড়তে বসতে গেল, আর আমি এখন লাইভে আসবো, তার জন্য সব মালগুলো বের করে নিচ্ছি। আজকে সব গোল গলা নাইটের ওপরে লাইভ করব। তো সব গোল গলার নাইটিগুলো আমি এক সাইড করে রেখেছিলাম, যে শুধু এগুলোর ওপরেই একটা আলাদা লাইভ করব, তাহলে পরে সুবিধা হবে মানুষের নিতে বুঝতে। আর আমি আমার কাছে কেউ গোল গলার নাইটির লিঙ্ক চাইলে এই লাইভের লিঙ্কটাও শেয়ার করে দিতে পারবো, তাই না, আমারও সুবিধা হবে। তাই আজকে শুধুমাত্র গোল গলার নাইটি। তো আজকে লাইভটা তো তোমরা দেখতেই পেয়েছো, গতকালকেই গতকালকেই আর কি লাইভটাই এসেছিলাম, তোমরা সেটা দেখতেই পেয়েছো। অনেক গল্প করেছি, অনেক মজা করেছি তোমাদের সাথে। তো এগুলো রেডি করে নিয়ে তারপরে আমি নিজেও রেডি হয়ে নেবো। এই সময়টা করে একদমই সময় থাকে না তোমাদের সাথে কথা বলার। প্রত্যেক দিন দেখবে লাইভ শেষ করার পর আর তোমাদের সামনে আসি না। এই যে পাগলের মতো হয়ে বুকিং নিচ্ছি আমি এখন। এই যে এখানে ব্যবসার ফোন, এই যে এইগুলো এখানে রাখলাম, এই যে এগুলো সব সোমনাথের ভাঁজ করা হয়ে গেছে। পাগলের মতো বুকিং নিচ্ছি আর কাস্টমারদের সাথে ঝগড়া করছি। আর বলো না, এক একটা নাইটি নিয়ে এক একজনের সাথে এটা আমাকে দিতেই হবে, এটা আমি নেব, এটা কেন তুমি অন্যজনকে দিয়ে দিলে, এটা কেন হলো না, ওটা কেন হলো না, এটা আমার চাই। সে পাগলের মতো অবস্থা। গোল গলার নাইটির ওপর সত্যিই খুব চাহিদা। দেখি আমি পরের লটে যেদিনকে যাবো আবার মাল আনতে, সেদিনকে গোল গলার নাইটিটা একটু বেশি করে নিয়ে আসবো। সব কি যে করব, কি উত্তর দেবো মানুষকে বুঝে পাই না। বলি যে আবার আনবো তো, তাও মানুষ শোনে না। না কি এটা খাবার আনবে না, এটাই চাই, এটা চাই, আমার এক্ষুনি চাই। কি করে সবাই। যাই হোক, আমার সোনা মামা তোমার ওই ঘরে পড়ছিল। তারপরে দেখো কি সুন্দর আলপনা এঁকেছে। সোনামা এত সুন্দর আলপনা আঁকে, দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। দেখো আমার সোনামা কত সুন্দর আলপনা এঁকেছে। লে বাবালে, এবার লক্ষ্মী পুজোয় তুমি আলপনা দেবা, ঠিক আছে? লে বাবালে, সুন্দর হয়েছে বাবা। খেতে বসে কারেন্ট চলে গেলে কিরকম রাতটা ধরে বলো। লাইভ থেকে বেরিয়ে বুকিং নিচ্ছিলাম, এদিকে অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তাই বুকিং চলতে চলতেই ফোনটাকে রেখে ভালোভাবে খাওয়া দাওয়াটা করে নিই। সবারই খিদে পেয়ে গেছে, তারপরে খাসির মাংস ডাকছে। তো এখন খাওয়া দাওয়া করে ঘরটর গুছিয়ে শুতে শুতে রাত্রি 12টা সাড়ে 12টা বাজবে। তার মধ্যে কারেন্টটা চলে গিয়ে আরো মাথাটা গরম করে দিল। এবার মনে হচ্ছে তোমাদের কথাই শুনতে হবে, ইনভার্টার কিনতে হবে আমাকে। ইনভার্টার? সেটা আবার কি? কারেন্ট চলে গেলে জ্বলে উঠবে সব। ওই তো জ্বলছে, ফ্যান তো চলছে না। ঠিক আছে চলো পরে আসবো, মনে করবো। সবাইকে জানাচ্ছি গুড নাইট। আমরা শুয়ে পড়েছি বিছানা টিছানা করে, ঠিক আছে? রাত 12টা বাজে এখন, শুয়ে পড়লাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। কি ব্লগ করেছি, কতক্ষণ আর করেছি জানি না। আজকে তো লাইভে এসে বকা খেলাম ছোট ব্লগের জন্য, আমাকে বকেছে।
তুমি জানো ছোট ব্লগ দিয়েছি বলে? চলো বন্ধুরা, টাটা, বাই বাই। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।